সবার প্রথমে এই ভিডিওটি দেখুন। কৃষক সব কমলার রস পান করে, তবুও তার পেট ভরে না। তাই সে কবুতরটিকে মারতে লাগলো। কবুতর ভয়ে একটি নারকেল গাছ লাগায়। তারপর সে তাতে প্রচুর পানি ঢেলে দেয়। তারপর গাছটি বড় হয় এবং কবুতর ফল ছিঁড়ে ছিঁড়ে নেয়। তারপর কবুতর ফলগুলো ট্র্যাক্টরে ভরে নিয়ে আসে। কৃষক আনন্দের সাথে নারকেল পানি পান করে, কিন্তু কবুতর কাঁদতে শুরু করে, কারণ কেউ লাইক সাবস্ক্রাইব করে না। এই ভিডিওগুলো বানিয়ে এই চ্যানেলটি মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং সাবস্ক্রাইবের পাশাপাশি ইউটিউব থেকে অনেক মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আর আপনি এখনো পড়ে আছেন এআই ভিডিও মনিটাইজ হবে কিনা সেই চিন্তা ভাবনা নিয়ে। দেখুন গাইস, আমি বারবার বলে আসছি যে আপনি যদি এআই কন্টেন্ট বানিয়ে সেগুলো নিজে এডিট করেন, তাহলে ইউটিউব আপনার চ্যানেলকে 100% মনিটাইজ দিবে। তা নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি রয়েছে। আপনারা যারা কনফিউশন আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এদের মতো হাই কোয়ালিটিতে সেম স্টাইলের ভিডিও আপনারা কিভাবে একদম ফ্রিতে তৈরি করবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি এখনই প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের প্রয়োজন হবে একটি সুন্দর স্টোরি। আপনি এদের থেকে কপি করতে পারেন বা ChatGPT থেকেও জেনারেট করতে পারেন। যদি চান হুবহু এদের স্টোরি কপি করবেন, তাহলে এদের যে কোনো একটি ভিডিও ওপেন করুন, শেয়ার আইকনে ক্লিক করে ভিডিও লিংকটি কপি করে নিয়ে নিন। কপি করার পর ওপেন করুন যে কোনো একটি ব্রাউজার। এখানে সার্চ করুন ইউটিউব টু ট্রান্সক্রিপ্ট। সামনে যে ওয়েবসাইটটি আসবে ওটাতে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকুন। এখানে লিংকটি পেস্ট করে দিন। নিচে গেট ফ্রি ট্রান্সক্রিপ্ট এটাতে ক্লিক করুন। দেখবেন এই ভিডিওর সম্পূর্ণ স্ক্রিপ্টটি চলে আসবে। যেহেতু এখানে স্ক্রিপ্টটি হিন্দি, তাই আমরা স্ক্রিপ্টটি বাংলায় ট্রান্সলেট করব। কপি ট্রান্সক্রিপ্ট এটাতে ক্লিক করে স্ক্রিপ্টটি কপি করে নিব। তারপর আবার সার্চ করবেন ট্রান্সলেট। ড্র্যাগ করে একটু নিচে এসে এই ওয়েবসাইটটিতে ঢুকবেন। উপরে বাংলার জায়গায় এখানে হিন্দি সিলেক্ট করবেন। ডান পাশে ইংলিশের জায়গায় এখানে বাংলা সিলেক্ট করবেন। উপরে খালি বক্সে স্ক্রিপ্টটি পেস্ট করে দিবেন। নিচে সেম বাংলা স্ক্রিপ্টটি চলে আসবে। তারপর এখানে কপি করে নেবেন এবং নোটপ্যাড ওপেন করে এটা পেস্ট করে রাখবেন। এখন যদি সেম স্টাইলে রেখে একটু ভিন্ন স্টাইল জেনারেট করতে চান, তাহলে ওপেন করে নিন ChatGPT। এখানে স্টোরিটি পেস্ট করে দিন। তারপর 3-4টি কমা দিয়ে স্পেস করে একটু নিচে আসুন। আর এখানে লিখুন, আমাকে এতটুকু শব্দের মধ্যে এই স্টোরির মতো মিল রেখে 10টি স্টোরি তৈরি করে দাও। সেম আমার মতো এরকম লিখে আপনারাও সেন্ড করে দিবেন। সাথে সাথে ChatGPT দেখবেন আপনাকে 10টি আর নতুন স্টোরি তৈরি করে দিবে। এখান থেকে আপনার যে স্টোরিটি পছন্দ হয় সেটা কপি করে নিয়ে নোটপ্যাডে পেস্ট করে রাখবেন। অলরাইট, আমাদের ভিডিওর জন্য একটি স্টোরি তৈরি হয়ে গেলে এখন আমাদেরকে এই স্টোরি থেকে ইমেজ জেনারেট করতে হবে। যদি আপনি এদের স্টাইল ইমেজ জেনারেট করতে চান, তাহলে এদের যে কোনো একটি ভিডিও ডাউনলোড করে নিন। তারপর ভিডিওটি আপনার গ্যালারিতে ওপেন করুন। ভিডিও থেকে 3-4টি ক্যারেক্টার ইমেজ স্ক্রিনশট নিয়ে নিন। দেখুন আমি এই স্ক্রিনশটগুলাই নিয়ে নিলাম। এখন আমাদেরকে ChatGPT কে বোঝাতে হবে যে আমরা হুবহু এই স্টাইলের ছবি জেনারেট করতে চাই। তাই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই প্রম্পটটি পেয়ে যাবেন। প্রম্পটটিতে ChatGPT এর জন্য লিখেছি, আমার একটি স্টোরির জন্য সিন বাই সিন ইমেজ প্রম্পট লাগবে, তাই আমি তোমাকে 3টি ইমেজ পাঠাচ্ছি। তুমি এই 3টি ইমেজকে গভীরভাবে পর্যবেক্ষণ করে ডিটেলস বের করো। তারপর সেম একই স্টাইল মডেল সবকিছু একদম সেম রেখে আমাকে আমার স্টোরির জন্য একটি একটি করে সিন ইংরেজিতে ইমেজ প্রম্পট তৈরি করে দিবা। আমার স্টোরিটি আমি তোমাকে পরে পাঠাচ্ছি। জাস্ট এই প্রম্পটটি কপি করে আপনারা ওপেন করবেন আবার ChatGPT। এখানে এটা পেস্ট করে দিবেন এবং সেন্ড করে দিবেন। ChatGPT আপনার ইমেজ পাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়বে। তারপর ফটোসে ক্লিক করে গ্যালারি থেকে স্ক্রিনশট তোলা 3টি ছবি সিলেক্ট করে দিবেন। তারপর আবার সেন্ড করে দিবেন। সাথে সাথে ChatGPT 3টি ছবি অ্যানালাইজ করে ছবিতে কোন ধরনের ক্যারেক্টার ইউজ করছে, কোন ধরনের ব্যাকগ্রাউন্ড, লাইট, কালার সবকিছু বুঝে নেবে। এখন এখানে লিখতে হবে, আচ্ছা আমি তাহলে তোমাকে আমার স্টোরি পাঠাচ্ছি। এটা লিখে সেন্ড না করে মিনিমাইজ করে নোটপ্যাডে আসবেন। স্ক্রিপ্টের প্রথমে ব্র্যাকেট দিয়ে দিবেন এবং শেষে একটি ব্র্যাকেট দিয়ে দিবেন। তারপর সম্পূর্ণ স্ক্রিপ্টটি কপি করে নেবেন এবং ChatGPT তে এসে 2-3টা স্পেস করে এটা পেস্ট করে দিবেন এবং সেন্ড করে দিবেন। সাথে সাথে ChatGPT আপনার স্টোরি ফলো করে সিন বাই সিন প্রম্পট তৈরি করে দিবে। এখানে আমার স্টোরি লাইন ফলো করে ChatGPT 9টি ইমেজ প্রম্পট তৈরি করে দিল। আপনাদের ক্ষেত্রে আরো বেশি বা কম থাকতে পারে। দেন এখন আমাদেরকে এই প্রম্পটগুলো দিয়ে তৈরি করতে হবে একটি একটি ইমেজ। প্রম্পট থেকে এসব ইমেজ তৈরি করার জন্য বেস্ট একটি টুল হচ্ছে মাইক্রোসফট ডিজাইনার, যেটা আপনারা প্লে স্টোরে একদম ফ্রিতে পেয়ে যাবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। আপনার থেকে আগে থেকে যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে, তাহলে নিচে ক্রিয়েট ওয়ান নাওতে ক্লিক করবেন। এখানে নিচে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন। এখানে আপনার ফোনের জিমেল আইডি সঠিক নিয়মে বসিয়ে দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন। সাথে সাথে ওই জিমেল অ্যাকাউন্টে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি দেখে এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। নিচে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। এখানেও আপনার ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম দিয়ে দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন। সাথে সাথে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে প্রথমে আপনারা 15টির মতন ক্রেডিট পেয়ে যাবেন, যা দিয়ে আপনারা 15টি ইমেজ তৈরি করতে পারবেন। এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ইমেজে ক্লিক করবেন। উপরে ডেসক্রিপশনে ক্লিক করবেন। এখানে ইমেজ তৈরির জন্য প্রম্পট দিতে হবে। আবার চলে আসবেন ChatGPT অ্যাপ্লিকেশনে। আপনার স্টোরির প্রথম সিনের প্রম্পটটি ভালো করে এখান থেকে কপি করে নেবেন এবং এখানে এসে পেস্ট করে দিবেন। শেষে 9:16 অ্যাসপেক্ট রেশিও এটা কেটে দিবেন, কারণ আমাদের ইমেজ এমনিতেও 9:16 জেনারেট হয়ে থাকবে। তারপর উপরে কষ্ট করে এই লেখাটি লিখে দিবেন, এ ভেরি ক্লিয়ার আলট্রা এইচডি ডাইনামিক ইমেজ অফ। এতটুকু লেখাটি প্রত্যেকটি প্রম্পটের উপরে এক্সট্রা লিখে দিবেন। এতে ইমেজটির কোয়ালিটি অনেক হাই হয়ে যাবে। তারপর নিজে সাইজে ক্লিক করে পোর্ট্রেট সিলেক্ট করে দিবেন এবং জেনারেটে ক্লিক করবেন। 2-3 সেকেন্ডের মধ্যে আমাদের ইমেজটি তৈরি হয়ে আমাদের সামনে চলে আসবে। দেখুন
দেখুন একদম হাই কোয়ালিটিতে সেম ওই চ্যানেলের ভিডিওর মতো 4টি ইমেজ তৈরি করে দিল। এই 4টি থেকে যেটি আপনার ভালো লাগে তার নিচে সেভে ক্লিক করে ইমেজটি ডাউনলোড করে নেবেন। সেম একইভাবে আমি সিনের দ্বিতীয় পাম্পটি ChatGPT থেকে কপি করে নিব এবং এখানে এসে উপরের লেখাটির পর থেকে সবগুলা রিমুভ করে এই পাম্পটি পেস্ট করে দিব। আবার জেনারেটে ক্লিক করব। আবার আমাদের 4টি ইমেজ তৈরি হয়ে যাবে। যেটি এখান থেকে ভালো লাগে সেটা ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এরকম করে করে একটি একটি করে সবগুলা সিনের প্রম্পট ChatGPT থেকে কপি করে নেবেন এবং এখানে উপরের লেখাটি সবসময় রেখে ইমেজ জেনারেট করে নেবেন। আর যদি কোনো না কোনো কারণে ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে সাইন আউট করে আরেকটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। আরো 15টি ক্রেডিট আপনারা পেয়ে যাবেন, যা দিয়ে আপনারা একদিনে 2-3টা ভিডিওর ইমেজ এখান থেকে জেনারেট করতে পারবেন। অলরাইট, দেখুন আমরা প্রত্যেকটা সিনের ইমেজ হাই কোয়ালিটিতে তৈরি করে ফেললাম। এখন আমাদেরকে এই ইমেজ থেকে তৈরি করে নিতে হবে একটি প্রফেশনাল ভিডিও। ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব গুগল এআই স্টুডিও ইউজ করার জন্য, কারণ এই টুলটি কোনো ওয়াটারমার্ক ছাড়াই একদম হাই কোয়ালিটিতে ভিডিও তৈরি করে দেয়। তাই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ করুন গুগল এআই স্টুডিও, দেখবেন সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। ওটাতে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকবেন। এখানে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর জেনারেটেড মিডিয়া এটাতে ক্লিক করবেন, নিচে ভিইও এটাতে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম আসবে। নিচে ফাইলস আইকনে ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করবেন। এখানে স্টোরি সিনের প্রথম ইমেজটি আপলোড করে দিবেন। তারপর এখানে ভিডিওতে কি ঘটবে সেটা লিখতে পারেন। বেশি ভালো হয় আপনি প্রথম লাইনের স্ক্রিপ্টটি এখানে লিখে দেওয়া। তো আমাদের স্টোরি প্রথম লাইনে রয়েছে কৃষক সব কমলার রস পান করে। তো আমি এখানে লিখবো ওল্ড ম্যান ড্রিঙ্কিং জুস, মানে বৃদ্ধ মানুষটি জুস পান করছে। ইমেজ অনুযায়ী লিখে দিবেন। আর যদি আপনি ইংরেজি লিখতে না পারেন তাহলে গুগল ট্রান্সলেট ওপেন করে সেখানে আপনি বাংলায় লিখে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেন। সেটা কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর উপরে ফিল্টার আইকনে ক্লিক করবেন। এখানে 9/16 রেখে দিবেন। নিচে ভিডিও ডিউরেশন 5 সেকেন্ড রেখে দিবেন। তারপরে এটা সেন্ড করে দিবেন। সাথে সাথে আমাদের ভিডিওটি রেডি হতে থাকবে। ভিডিওটি রেডি হয়ে চলে আসলে প্রথমে ভিডিওটি ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপর ভিডিওটি ওপেন করে দেখে নেবেন। রেজাল্ট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তারপর ব্যাক এসে এগুলা কেটে দিবেন এবং আবার ফাইলসে ক্লিক করে আমাদের সিনের দ্বিতীয় ইমেজটি এখানে আপলোড করে দিবেন। ইমেজটি আপলোড হয়ে গেলে আমাদের স্টোরির দ্বিতীয় লাইনটি দেখবেন সেখানে কি লেখা রয়েছে। দেখুন এখানে লিখেছে তবুও তার পেট ভরে না। তো আমি এটা ইংরেজিতে লেখার জন্য গুগল ট্রান্সলেট ওপেন করে এখানে লিখবো সে খোদা জ্বালায় কাঁদছে। নিচে ইংরেজি ট্রান্সলেট চলে আসলো। ইংরেজিটা কপি করে এখানে পেস্ট করে দিব এবং সেন্ড করে দিব। যদি এই লেখাটি আসে তাহলে ক্রসে ক্লিক করে আবার সেন্ড করে দিবেন। যতবারই এই প্রবলেমটি আসবে ততবারই ক্রসে ক্লিক করে আবার সেন্ড করে দিবেন। যদি তারপরে এই প্রবলেমটি ফিক্স না হয় তাহলে মিনিমাইজ করে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন সুপার ভিপিএন। সুপার ভিপিএনটি ইনস্টল করার পর ওপেন করে এখানে লোকেশনে ক্লিক করে আমেরিকা সার্ভারে সিলেক্ট করে দিবেন। দেখবেন এটা আমেরিকা সার্ভারে কানেক্ট হয়ে যাবে। আমেরিকা সার্ভারে কানেক্ট হয়ে গেলে মিনিমাইজ করে আবার এখানে এসে এতটুক থেকে সেন্ড করে দিবেন। দেখবেন প্রবলেমটি আর আসবে না। ভিডিওটি রেডি হয়ে গেলে আবারও সেম ডাউনলোডে ক্লিক করে ভিডিওটি প্রথমে ডাউনলোড করে নেবেন। এরকম করে করে আমরা 3 নাম্বার ইমেজটি এখানে আপলোড করে দিব এবং ভিডিওতে কি করবে সেটা ইংরেজিতে লিখে দিব। আর যদি আপনি 5-6টা ভিডিও তৈরি করার পর এই লিমিটেশনের প্রবলেমটি আসে তাহলে আবার ক্রসে ক্লিক করবেন। উপরে থ্রি লাইনে ক্লিক করবেন। নিচে জিমেল আইডির উপরে ক্লিক করবেন। এখানে সুইচ আইকনে ক্লিক করে ফোনের অন্য একটি জিমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। আর 5-6টি ভিডিও এই একটি জিমেল দিয়ে আপনারা জেনারেট করতে পারবেন। আর আপনারা থেকে তো এমনিতেও 5-6টি জিমেল পড়ে থাকে, যে সবগুলো জিমেল দিয়ে আপনারা একদিনে 25 থেকে 30টা ভিডিও পর্যন্ত জেনারেট করতে পারবেন। দেন আমাদের নিয়মে সবগুলা ইমেজ থেকে ভিডিও তৈরি করে নিলে এখন আমাদেরকে এই ভিডিওর জন্য একটি ভয়েস ওভার তৈরি করতে হবে। তার জন্য আবার চলে আসুন গুগল এআই স্টুডিও ওয়েবসাইটটিতে। সেম আবার উপরে থ্রি লাইনে ক্লিক করুন, জেনারেট মিডিয়া এটাতে ক্লিক করুন। 2 নম্বর অপশন জেমিনি স্পেস জেনারেশন এটাতে ক্লিক করুন। তারপর আপনার সামনে এরকম আসলে উপরে থ্রি লাইনে ক্লিক করুন। এখানে ডেস্কটপ সাইডে টিক দিয়ে দিন। একটু জুম করে এখানে সিঙ্গেল স্পিকার অডিও এটা সিলেক্ট করুন। নিচে ভয়েসে ক্লিক করে যে কোনো একটি ভয়েস এখানে সিলেক্ট করুন। তারপর এখানে খালি বক্সে পেস্ট করার জন্য নোটপ্যাড থেকে স্ক্রিপ্টটি ভালো করে কপি করে নিয়ে আসুন। এখানে পেস্ট করে দিন। পেস্ট হওয়ার পর একদম নিচে রানে ক্লিক করে দিন। সাথে সাথে ভয়েসটি রেডি হতে থাকবে। ভয়েসটি রেডি হয়ে গেলে থিওরিতে ক্লিক করে ভয়েসটি এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর ভয়েসটি আরো এনহ্যান্স করার জন্য আবার সার্চ করুন অ্যাডোবি পডকাস্ট। সামনে যে ওয়েবসাইটটি আসবে ওটাতে ক্লিক করুন। নিচে এসে স্টার্ট এনহ্যান্সিং এটাতে ক্লিক করুন। তারপর চুজ ফাইলে ক্লিক করুন। এরপর একটু আগে তৈরি করা ভয়েসটি এখানে আপলোড করে দিন। ভয়েসটি আপলোড হয়ে গেলে এটি অটোমেটিক্যালি এনহ্যান্স হতে থাকবে। এনহ্যান্স হওয়ার পর ডাউনলোড আইকনে ক্লিক করে ভয়েসটি ডাউনলোড করে নিন। আর যাদের এআই ভয়েস মনিটাইজ নিয়ে কোনো কনফিউশন থেকে থাকবে তারা আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই ভিডিওতে আমি হিউম্যান ফিল এআই ভয়েস কিভাবে তৈরি করতে হয়, মনিটাইজ হবে কিনা এবং শেষে এডিটিং কিভাবে করবেন সবকিছুই দেখিয়েছি। যারা দেখেননি তারা এখন ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসবেন। অলরাইট, ভিডিও এবং ভয়েস তৈরি করার পর এখন আমাদেরকে এগুলো ভালো করে মিলাতে হবে। তাই বেছে নেবেন যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন। আমি এখানে ক্যাপকাটকে বেছে নিলাম। আর যদি আপনাদের থেকে ক্যাপকাট প্রো প্রয়োজন হয় তাহলে চলে আসুন আমার টেলিগ্রাম চ্যানেলে। তারপর ক্যাপকাটটি ওপেন করার পর ভিডিও সবগুলো একটা একটা করে সিলেক্ট করে দিবেন। এখানে ভিডিও ক্লিপ সবগুলো আসার পর নিচে অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে অ্যাডোবি পডকাস্ট থেকে এনহ্যান্স করা ভয়েসটি এখানে নিয়ে আসবেন। ভয়েস
ভয়েসটি এখানে আসার পর ভিডিওটি প্লে করে দেখবেন যে ভয়েসের সাথে ভিডিওর মিল আছে কিনা, কোন কোন জায়গায় অমিল রয়েছে সেগুলো ভালো করে খেয়াল করবেন এবং কাট করে করে ভিডিওর সাথে অডিওটি ভালো করে মিলিয়ে নেবেন। তো আমি কাট করে করে ভিডিওর সাথে অডিওটি ভালো করে মিলিয়ে নিচ্ছি। অলরাইট, ভিডিওর সাথে অডিও ভালোভাবে মেলানোর পর এখন আমাদেরকে একটি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করার পর এখানে সাউন্ডে ক্লিক করে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড 20 বা 30 রেখে দিবেন এবং শেষে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ভিডিও পরিমাণ রেখে বাকি অংশটা কেটে দিবেন। ব্যাস এতটুকু করার পর উপরে এক্সপোর্ট আইকনে ক্লিক করে 1080-তে এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। সো দেখলেন গাইস, একদম হাই কোয়ালিটিতে শর্ট স্টোরি ভিডিও বানাতে কতটাই সহজ, যা আপনারা ধৈর্য সহকারে করলে অবশ্যই বানাতে পারবেন। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগেছে সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে বা উপকার হলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে কোনো নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।